মাদ্রাসার ছাত্ররা যেগুলি পড়ে, প্রতি বছরে যে কিতাবগুলি পড়ে, এই কিতাবগুলি রমজানের পরে কেজি হিসাবে লবণ বিক্রেতাদের কাছে বেচে। আজকে তো হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া জামে ইউনুসিয়া মাদ্রাসা 100 বছরের উপর হয়েছে মাদ্রাসা। আজকে মাদ্রাসার দপ্তরে ঢুকে দেখেন, কুতুবখানায় ঢুকে দেখেন, 100 বছর আগের সিল দেওয়া কিতাব আছে। মাদ্রাসা 100 বছর হয়েছে, সেখানে যায় দেখেন 100 বছর আগের সিল দেওয়া কিতাব আছে। আমরা কিতাব যত্ন সহকারে পড়ি, কিতাবকে মহব্বত করে পড়ি, ভালোবাসা পড়ি, কিতাবকে যত্ন করে মহব্বত করে তারপরে পড়ি, কিতাবটাকে যত্ন করে রাখি, সুন্দর করে রাখি। কিতাব রাখার জন্য আলাদা জায়গা আছে, আলাদা মানে আলমারি আছে, সেইগুলিতে রাখি। রাখার পরে 1 বছর পড়ার পরে ছাত্ররা কিতাবটা আবার দপ্তরে জমা দেয়। সেখানে যাইয়া বছর একবার রুদ্রে দিয়া শুকাইয়া মুইসা, কোনোটা যদি একটু ক্ষতি হয় সেটা আবার ঠিক করে তারপর কিতাবটাকে সংরক্ষণ করে রাখি। একটা কিতাব মাদ্রাসায় 100 বছর চলে। আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার পরে যখন আমলনামা আপনার হাতে আসবে তখন আপনি দেখবেন হাই হাই কিছু নাই, কিন্তু এই মাদ্রাসায় আসছিলেন, আইসা তারপরে এখানে একটা কিতাব মাদ্রাসার জন্য দিয়ে গেছিলেন। এখন আপনি আমলনামা হাতে দেওয়ার পরে দেখবেন বাপ বাপ, এখানে দিয়ে বখারি শরীফ খতমের সওয়াব লেখারি 50 বার, 100 বার, 500 বার, 1000 বার। তখন ফেরেশতাদের জিজ্ঞাসা, ফেরেশতারা এই আমলনামাটা আমার, এই ফেরেশতারা তোমরা বলে দিয়া লাইছো, কারণ এটা আমার আমলনামা না। বলে কেমনি বুঝলাম? বলে বখারি শরীফ জীবনে দেখছিও না, জীবন দেখছিও না, এটার মধ্যে বুখারী শরীফের সওয়াব লেখা, এই 50,000 বার। ঘটনাটা কি? এই ফেরেশতারা তখন জবাব দিবে, মাদ্রাসায় গেছিলে? বলে হ্যাঁ, ওই মাদ্রাসার মাহফিলে যায় একটা কিতাব মাদ্রাসায় দেওয়ার জন্য ওয়াদা করছিলে, আর সেই কিতাবটা দিছিলে। ওই কিতাবটা মাদ্রাসার আলমারিতে যতদিন রয়েছে আর ছাত্ররা যতবার লেখাপড়া করছে, এই কিতাব পইরা যত সওয়াব পাইছে সম পরিমাণে সওয়াব তোর আমলনামায় দিয়ে দিলাম।